রাইটিং টাস্ক টুতে আইডিয়া তৈরি করাটা বা আপনি কি লিখতে হবে সেটা বোঝাটা আসলে খুব চ্যালেঞ্জিং, এবং টপিকগুলো অনেক সময় সহজ মনে হলেও আসলে অনেক সময় সহজ হয় না। এবং এই টপিকগুলো সহজ করার ওয়েটা কি, কিভাবে আমরা বুঝতে পারি কোনগুলো রাইট, তারপর একটা কুইজ ছিল আপনাদের। চলুন দেখে আসি এখানে কোনগুলো রাইট হয়। এখানে আপনি যে এসেটা দেখতে পাচ্ছেন সেই এসেটা দুইটা ভাগ রয়েছে। একটি ভাগ হচ্ছে হলো প্রথমটি ফসিল ফুয়েল নিয়ে। ফসিল ফুয়েল সাচ অ্যাজ অয়েল এবং কোল, এগুলো এনার্জি নিডটা দিনে দিনে বাড়ছে, যেটা সেটা দিয়ে আমাদের ফিল আপ করাটা ইমপ্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। দিস ওয়ান ইজ ফ্যাক্ট। এবং এটা যেহেতু অ্যাগ্রি এবং ডিসঅ্যাগ্রি টাইপের এসে, কাজে এখানে কিন্তু আপনাকে ওপিনিয়নকে টাচ করতে হবে। এটা নিচেরটা হচ্ছে ওপিনিয়ন। দ্য অনলি রিয়ালিস্টিক অল্টারনেটিভ হচ্ছে ফসিল ফুয়েলের, সেটা হচ্ছে কি নিউক্লিয়ার। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, সেটাতে আমাদের প্রমাণ করতে হবে যে নিউক্লিয়ার এনার্জিটাই রিয়েলিস্টিক কিনা এবং এটা একমাত্র কিনা। তো এটার সাপেক্ষে আপনি কি কি লিখতে পারি আমরা, চলেন প্রথমেই যদি নাম্বার ওয়ানে আসি। এই কোর্সেসটা আমাকে কি প্রমাণ করতে হবে? ফসিল ফুয়েল ইম্প্র্যাকটিক্যাল নাকি ইম্প্র্যাকটিক্যাল না, এটা প্রমাণ করতে হবে। নাম্বার ওয়ানে এটা বলছে ডেফিনেটলি নট। আমাদেরকে প্রমাণ করতে হবে ফসিল ফুয়েলের অল্টারনেটিভ নিউক্লিয়ার কিনা। কাজেই আমরা নাম্বার ওয়ান হচ্ছে ফলস। নাম্বার টু, আমাকে ডিটেইল ডেসক্রিপশন দিতে হবে কিভাবে ফসিল ফুয়েল গ্লোবাল ওয়ার্মিং করে, অর্থাৎ এটা ফসিল ফুয়েলের একটা ডিসঅ্যাডভান্টেজেস। নো, আই ডোন্ট নিড দ্যাট। আমাকে আসলে নিউক্লিয়ার এনার্জি নিয়ে কথা বলতে হবে, কিন্তু আমাকে ফসিল ফুয়েলের এই বিষয়টা আলোচনা করার প্রয়োজন নেই। সো দ্যাটস ফলস। আচ্ছা, এই কোশ্চেনটা আমাকে জিজ্ঞেস করেছে নিউক্লিয়ার এনার্জি ইজ এ গুড অল্টারনেটিভ টু ফসিল ফুয়েল। ইয়েস, এটা আমার হলো মূল পয়েন্ট, সো ইট ইস ট্রু। নাম্বার ফোর, আমাকে আসলে আর্গুমেন্ট ডিসকাস করতে হবে নিউক্লিয়ার এনার্জির পক্ষে এবং বিপক্ষে। ডেফিনেটলি আই শুড, আমার করা উচিত। আচ্ছা, আমাকে আর্গুমেন্ট ডিসকাস করতে হবে ফসিল ফুয়েলের পক্ষে বিপক্ষে। ফসিল ফুয়েলের পক্ষে বিপক্ষে দিয়ে আপনার লাভ কি? আপনাদের নিউক্লিয়ার এনার্জির পক্ষে বিপক্ষে যাইতে হবে। ফসিল ফুয়েল তো হচ্ছে এটা আমাদের ফ্যাক্ট, সেটা ফলস। সিক্স, আমাকে মেনশন করা দরকার অন্যান্য এনার্জি সোর্স রিসোর্সকে। আপনাদের মনে হচ্ছে এটা ফলস, না এটা ট্রু। কারণ হচ্ছে এখানে রয়েছে অনলি। একবার ভাবেন, আপনি যদি অনলি প্রমাণ করতে চান নিউক্লিয়ার এনার্জি একমাত্র অপিনিয়ন, একমাত্র অপশন, তাহলে তো আপনাকে অন্যদেরকে নিয়ে বলতে হবে যে ওরা খারাপ, তাই হচ্ছে নিউক্লিয়ার এনার্জি ভালো। সো আমাকে আসলে অন্য এনার্জি সোর্সের কথা এখানে মেনশন করতে হবে। আবার পক্ষেও যদি কথা বলেন যে মানে বিপক্ষে যদি কথা বলেন যে হচ্ছিল এটা অনলি না, এটা অনলি না, কারণ অন্যান্য এনার্জি সোর্স আছে যেগুলো নিউক্লিয়ার চেয়ে ভালো। কাজে এটা আপনাকে মনে রাখতে হবে, কাজে ইট ইজ ট্রু। আচ্ছা, সেভেন, আমাদের ডিটেল হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট দিতে হবে কিভাবে নিউক্লিয়ার ডিজাস্টার হয়েছে। এটা আমাদের বললে ভালো, এটা একটা এক্সাম্পল, কিন্তু ডিটেইল না, মানে অনেক বড় করে দেওয়ার কোনো প্রয়োজন নাই, কাজে ফলস। আচ্ছা, আমার শুধুমাত্র আমার ওপিনিয়নই মেনশন করার প্রয়োজন আছে এই টাইপের ক্ষেত্রে, শুধুমাত্র আপনার ওপিনিয়ন মেনশন করলে হবে না। কারণ হচ্ছে আপনি যদি শুধু অ্যাগ্রি করে যান, তা অন্য মানুষকে এনে বলতে হবে যে অন্যরা রাইট না, মানে অন্যান্য সোর্স গুলো রাইট না, অন্যান্য সোর্স গুলো একমাত্র অল্টারনেটিভ হতে পারে না। সো দ্যাটস ওয়াই এখানে শুধুমাত্র আপনার নিজের ওপিনিয়ন বললে হবে না, এখানে অন্য মানুষদেরকে আনতে হবে, এনে বলতে হবে ওনারা রং, তাহলে প্রমাণ হবে ইউ আর রাইট। সো এটা হচ্ছে হলো ফলস। এবারে যদি আসে নাম্বার নাইন, ইউ শুড এক্সপ্রেস ইউর ওপিনিয়ন বাট শো ওয়ারনেস অফ আদার্স। ইয়েস, অন্যরা কি বলতেছে তাও এখানে বলার প্রয়োজন আছে, ট্রু। দেন আপনার রিলিভেন্ট ফ্যাক্ট যদি আপনার জানা থাকে, যেমন চেরনোবিলে ঘটনা হয়েছে, ভূপালে ঘটনা ঘটেছে যে নিউক্লিয়ার এনার্জি ম্যানেজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, ঠিক আছে, এটা করলে আপনি ভালো স্কোর পাবেন, ট্রু। তো দিস আর দ্য ইউর অ্যান্সার ফর টুডে। অ্যান্ড দিস ফর, এটা কুইজ ছিল। নেক্সট দিনে আপনার সাথে আবার দেখা হবে নতুন একটা কুইজ নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।